60 বছরের বয়স্ক লোকটি রাস্তায় শুয়ে আছে। এটি দেখে একটা ছেলে কাছে গিয়ে জিজ্ঞেস করে, মামা আপনি এখানে মশারি টাঙিয়ে শুয়ে আছেন কেন? বয়স্ক লোকটি উত্তর দিল, থাকার জায়গা নেই বাবা, তাই আমি রাস্তায় থাকি। ছেলেটি জিজ্ঞেস করলো, আপনার কোনো সন্তান নেই? বয়স্ক লোকটি বলল, আছে, আমার 3টি সন্তান আছে। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে। তখন ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলেন মামা, তাহলে আপনি রাস্তায় থাকেন কেন? বয়স্ক লোকটি তখন মন খারাপ করে বলল, থাকে কি আর এমনি, অনেক কারণ আছে বাবা। ছেলেটি তখন করুণ সুরে বলল, যদি কিছু মনে না করেন আমি কি জানতে পারি? বয়স্ক লোকটি তখন বলতে শুরু করলো, আচ্ছা শোনো, আমার ছিল সুন্দর একটা পরিবার, যেখানে আমরা 5 জন বসবাস করতাম। আমি, আমার বউ আর 3 সন্তান। সুন্দর ছিল আমাদের জীবন যাপন। আমি কাজ করতাম বলতে রিক্সা চালাইতাম আর ওদের পড়াশোনা করাতাম। এভাবে দিন চলতে লাগলো। হঠাৎ একদিন আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আর সেই অসুস্থ অবস্থায় মারা যায়। তখন আমি ভেঙে পড়ি অনেক। কি করব না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভেবেছি আমার সন্তানগুলোকে আমি মানুষের মতো মানুষ করব। তাই আর পরবর্তীতে বিয়ে করিনি। এরপর রোদ বৃষ্টির মাঝে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে ছেলেদের প্রতিষ্ঠিত করে তুলি। এরপর ওরা নিজের পছন্দের মতো মেয়ে দেখে বিয়ে করে নেয় আর মেয়েটিকে আমি বিয়ে দিয়ে দিই একটা গরিব ঘরে। একদিন রিক্সা চালাচ্ছি, হঠাৎ দেখে আমার বড় ছেলে আর ছোট ছেলে বন্ধুদের নিয়ে ঘুরতেছে। এটা দেখে ওখানে যাই আমি। গিয়ে বলি, বাবা বেশি রাত জেগে ঘুরিস না, তাড়াতাড়ি বাসায় আসিস। কথাটা শুনে সবাই আমার দিকে তাকায় আর হাসতে থাকে। সেই দিন ওরা দুজনে আমাকে বলেছিল, আশ্চর্য, আপনি কে, আমাদেরকে সন্তান বলতেছেন কেন? আমি বলেছিলাম, আমি তোদের বাবা, আমাকে চিনতে পারছিস না? ছেলেরা তখন উত্তর দিয়েছিল, না আমরা চিনতে পারতেছি না, আমাদের বাবা তোর মতো রিক্সাওয়ালা না, চলে যায় এখান থেকে। কি আর করব, তাই মন ভরা দুঃখ নিয়ে বাসায় আসি। এসে অপেক্ষা করতে থাকি 2 সন্তানের। অপেক্ষা করতে করতে রাত 11টায় দুজন বাসায় আসে। আসা মাত্রই বলতে থাকি, তোরা আমাকে বাবা নামে অস্বীকার করলি কেন? ছেলেরা তখন উত্তর দেয়, তোমাকে বাবা নামে পরিচয় করে দিলে আমাদের কি সম্মান থাকতো? হ্যাঁ, আর আমরা চাই না তোমার সাথে থাকতে। তখন আমি বললাম, কেন চাস না? তখন ছেলেরা উত্তর দিল, কারণ আমাদের মান সম্মান আছে, যেটা তোমার কারণে নষ্ট হচ্ছে। এই কথাটা শুনেই আর কিছু না বলে সেই রাতেই বাড়ি থেকে বেরিয়ে আসি। আর ওই বাড়িতে যাইনি, কারণ আমার সন্তান আজ অনেক বড় হয়েছে, ওদের সম্মানের কাছে আমি তুচ্ছ। এই কথাগুলো শুনে ছেলেটি নিজেই কান্না করে দেয় আর বলতে থাকে, মামা একটা কথা বলি। বৃদ্ধ লোকটি বলল, বলো। ছেলেটি এবার বলল, আমার বাবা নেই পৃথিবীতে, তাই আমি একটি বৃদ্ধাশ্রম খুলেছি, যেখানে আপনার মতো অনেক লোক আছে বয়স্ক। যদি চান আপনি সেখানে থাকতে পারেন, কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে খাবেন আর গল্প করবেন। যাবেন আমার সাথে? বৃদ্ধ বয়স্ক লোকটি তখন বলল, আচ্ছা ওইখানে কি আমার 2 বেলা ভালো করে খাবার খেতে দিবে? ছেলেটি বলল, দিবে, 2 বেলা না 3 বেলা দিবে। বৃদ্ধ লোকটি বলল, হ্যাঁ তবে আমি রাজি আছে যাইতে। ছেলেটি তখন বলল, ওখানে গেলে কিন্তু আর রিক্সা চালাইতে দিব না। বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে বাবা, আমি রাজি। এরপর ছেলেটিকে সেই বয়স্ক লোকটিকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। এইরকম হাজারো বাবা অবহেলিত হয়ে রাস্তায় পড়ে আছে, যে এক মুঠো ভাত খাইতে পারে না। আসুন তাদের পাশে এগিয়ে আসি আমরা। আমরা খুব অদ্ভুত, তাই না? আমরা একটু বড় হলেই আমাদের স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে আমরা আগের অতীতগুলোকে ভুলে যাই। কিন্তু সবসময় মাথায় রাখবেন, অতীত কখনো ভুলে যাওয়া যায় না বা ভোলা যায় না, কারণ অতীত আপনার জীবনের সব থেকে বড় শিক্ষক। আর যেটা নিয়ে আজকে আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন, এটা কিন্তু 2-1 সেকেন্ডের ভিতর নেই হয়ে যেতে পারে। সেজন্য কোনো কিছু নিয়ে অহংকার, দাম্ভিকতা দেখাবেন না। সৃষ্টিকর্তা চাইলে 1 মিনিটের ভিতর সবকিছু পরিবর্তন করে দিতে পারে। দেখবেন প্রচন্ড গরম, তখন দেখবেন একটা দমকা হাওয়াতে পুরো পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, মাত্র 1 সেকেন্ডের ব্যাপার। সেজন্য কোনো কিছু নিয়ে অহংকার, দাম্ভিকতা দেখাবেন না। আজকে আপনার যেটা দিয়েছে সেটা সৃষ্টিকর্তা দিয়ে আপনার পরীক্ষা নিচ্ছে। আবার যখন থাকবে না, যখন ছিল না, তখনও কিন্তু পরীক্ষা নিয়েছে। এবং দেয়া ও নেওয়া দুটোর মাঝেই কিন্তু সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছে। এবং কথাটা মাথায় রাখবেন, অতীত কখনো ভুলে যাবেন না। অতীত হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।